নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করছি কি বলুন তো, আজকে রান্না করছি বেগুন খাসি। দেখুন, বেগুন আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে দিয়েছি, চোখ কেটেছি। হ্যাঁ, একবার লম্বা কেটে নেবেন। এগুলোকে লাগছে পেঁয়াজ বাটা, লাগছে টমেটো বাটা, লাগছে আদা রসুন পেস্ট 1 চামচ। এবার এটাকে আমি হলুদ নুন মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে হচ্ছে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে ভাজবো। অল্প করে হলুদ আর নুন মাখিয়ে নেবো, এর মধ্যে মাখিয়ে এটাকে ভেজে নেবো। এটা মাখাবো, মাখিয়ে এবার আমি এটা ভাজবো। চলুন, এবার আমি তেলটা বসিয়েছি, এটাকে আমি ভাজবো। তেলটা দেখুন আগে থেকে বসিয়ে গেছিলাম বলে গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো, আগে আগে ছেড়ে লাল করে ভেজে তুলে নেবো। লাল করে ভেজে নেবো এটাকে। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম করে, ঠিক এরকম করে ভাজবে লাল লাল করে। এবার আমি এগুলো তুলে নেবো। হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি বেগুনগুলো আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে একে একে। এসব বেগুনগুলো ওই এক একে সব ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর মশলাগুলো কি দিচ্ছি এবার আপনাদের দেখিয়ে দেবো কি কি মশলা দিচ্ছি। তারপরে আমি এটা ভেজে আসছি আবার। সব বেগুন ভাজা গেলাম, এই ভাজাগুলো তুলে নিচ্ছি। সব বেগুন ভাজা হওয়ার পরে আমি তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো আমি মশলা। এই তেলে আমি দেবো মশলা, দেবো আমি গোটা জিরে ফোড়ন অল্প, ব্যাস এইটুকু। এবার দেবো আমি পেঁয়াজ বাটা, দেবো আমি আদা রসুন পেস্ট, এই রান্নাটা করে খাবেন রুটি দিয়ে, পরোটা দিয়ে, খুব দারুণ লাগে। আমাদের এই রান্নাটা হলে তো কোনো কথাই নেই, প্রত্যেক বাড়ির সবাই ভালো খায়, আমার মেয়ে তো খুব ভালো খায় এই রান্নাটা। এই বেগুন যদি রান্না করে দিই উনি রুটি দিয়ে, আর মাংস না হলে চিল্লাবে, কিন্তু এটা কি করি আর মাংস চিল্লাবে না, মাছ চিল্লাবে না, কিছু চিল্লাবে না, খুব ভালো খায়। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টস করবেন, কেমন লাগলে একটু বলবেন। একটু পেঁয়াজের গন্ধটা চলে গেছে, আদা রসুন গন্ধটা গেছে। এবার আমি দেবো টমেটো পেস্ট, টমেটো পেস্ট দিলাম। এবারে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে, এই যে এতটা হলুদ গুঁড়ো, বেশি দেবো না, দেখুন তো। এবার দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, এই দেখুন এতটা, যেন একটু এটা বেশি ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিষ্টি মিষ্টি খাওয়া তো বেশি ভালো লাগে। এর মধ্যে দেবো অল্প ধনে গুঁড়ো, অল্প একটু, এই যে এতটা ধনে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দেবো। সামান্য মিষ্টি, সামান্য মিষ্টি। এবার এটাকে আমি কষাবো। দেখুন, এটা আমার কষে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। কষে গেছে, অল্প করে জল দেবো, বেশি না, ব্যাস এই আর দেবো না। এবার দিয়ে দেবো আমি হাফ পাতিল রস, দেখুন পাতিল রস দিয়ে দেবো। ব্যাস, এবার এটা ফুটলে বেগুনগুলো দেবো।
দেখুন ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো। এবার একটু ফুটবে, ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। এটা ফুটুক, তারপরে আসছে। দেখুন হয়ে গেছে, আর সরাবো না। এবার আমি নামিয়ে নেবো। নামানোর পরে আমি আবার আসছি। হয়ে গেল আমার বেগুন খাসি। দেখুন ভালো লাগলে কি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।